আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি চলে আসছি রায়ান্সে। আজকে আমরা এখান থেকে একটা পিসি বিল্ড করব। আপনাদেরকে দেখাবো যে কী কী কম্পোনেন্টস আমরা নিচ্ছি এখান থেকে, আর কোনটার কত প্রাইস, এবং ফুল বিল্ড ভিডিওটা হচ্ছে আপনারা পাবেন। আসলে আমরা রায়ান্সে যাই। আমার পিসিটা আমি নিচ্ছি রায়ান্স থেকে, রায়ান্সের উত্তরার সেকেন্ড ব্রাঞ্চ থেকে। চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। উনি হচ্ছে সিয়াম ভাই। উনি আসলে এই বিল্ডের জন্য হেল্প করছে, যে কম্পোনেন্টগুলো ছিল না সেগুলো আনাই দিচ্ছে, এবং একটা মোটামুটি ভালো প্রাইসে আমাদেরকে পিসিটা বানাই দিতেছে। তো থ্যাংক ইউ ভাইয়া কম্পোনেন্টগুলো এনে দেওয়ার জন্য। আপনারা চাইলে ওনার সাথে এখানে এসে যোগাযোগ করতে পারেন। রায়ান্সে হিউজ কালেকশন আছে আপনার এই যে কেসিংয়ের। তো আমরা এই কেসিংগুলোর ভিতর থেকে কুগারের যে কেসটা আছে সেটা আমরা সিলেক্ট করছি। আচ্ছা চলেন আমরা তাহলে বিল্ডটা দেখি আর আনবক্সিংটাও দেখি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা কম্পোনেন্টগুলো সব আমার সিলেক্ট করার আর কি। তো কম্পোনেন্টগুলো দেখে আপনি কি মনে হচ্ছে সব পারফেক্ট ভিডিওসিং এর জন্য? পারফেক্ট আছে। আচ্ছা তাহলে আপনি আমি নিচ্ছি এখানে আপনার আসুসের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার প্রাইস পড়ছিল আমার 27,500 টাকা। এটা হচ্ছে আপনার আসুসের টাফ গেমিং এর B650E ওয়াইফাই একটা মাদারবোর্ড। আসুসের মাদারবোর্ডগুলো ভালো হয় এবং এদের বায়োসটা খুব স্টেবল, তাই এটা নিলাম। আচ্ছা এখানে আপনার মোটা একটা হিটসিঙ্ক দেওয়া আছে, 4টা র্যাম স্লট আছে, এবং আপনার এখানে তো মনে হয় 3টা এসএসডি মনে হয় সেট করা যাবে। একটাতে আপনার হিটসিঙ্ক দেওয়া আছে, দুইটা হিটসিঙ্ক দেওয়া নাই। দুইটা হচ্ছে আপনার জেন 4 সাপোর্ট করে, আর হিটসিঙ্ক একটা হচ্ছে জেন 5। আমরা যে এসএসডিটা নিচ্ছি এটা কিংস্টোনের পপুলার যে সিরিজটা আছে কেসি 3000, আপনার ডি র্যাম সহ 512 জিবি। পরবর্তীতে আমরা আরেকটা এসএসডি লাগিয়ে নিব। কিংস্টোনের আমার এই এসএসডিটার প্রাইস পড়েছিল আপনার 7,900 টাকা। র্যাম হিসেবে আপনার নিয়েছিলাম কর্সিয়ার ভেঞ্জেন্স 8GB 16GB DDR5 6000 মেগাহার্টসের CL28 ল্যাটেন্সির একটা র্যামের স্টিক, যেটার আসলে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। রাইজেনের 7700 সিরিজের প্রসেসরটি। রাইজেনের এই প্রসেসরটির আমার প্রাইস পড়েছিল 21,800 টাকা, সাথে 3 বছরের ওয়ারেন্টিও রয়েছে। কুলার হিসেবে নিচ্ছি আপনার থার্মাল রাইটের একুয়া এলিট 240 V2। আমার এই রেডিয়েটরটার প্রাইস পড়ছিল আপনার 8,100 টাকা, সাথে আপনার 5 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা ভাইয়া এখন হচ্ছে থার্মাল পেস্ট দিচ্ছে প্রসেসরের উপরে। লিকুইড কুলার যেটা আছে সেটার সাথে আপনার হচ্ছে প্রসেসরের যে একটা মাঝখানে সমন্বয় করবে, যেটার কারণে হিটিং ইস্যুটা আসলে হবে না। এটা আমরা যে বাসায় পেস্ট ইউজ করি সেই পেস্ট না, অনেকে আবার সেই পেস্ট ইউজ করে না। কিছুদিন আগে দেখছি আপনার একজন হচ্ছে গিয়ে টুথপেস্ট ইউজ করছেন, কিছু ইউজে পরে টুথপেস্ট বেরোচ্ছে। অনেকে টুথপেস্ট ইউজ করে নিয়ে আসে প্রবলেম করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়া কর্সিয়ারের CX650 যে আমরা পাওয়ার সাপ্লাইটা নিয়েছি সেটা আনবক্সিং করতেছে। তারপরে এটা 80+ ক্রোম একটা পাওয়ার সাপ্লাই মডিউলার। আমার এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস পড়েছিল আপনার 6,700 টাকা, সাথে 5 বছরের ওয়ারেন্টি রয়েছে উইথ বার্ন কেস। কর্সিয়ারের আসলে পাওয়ার সাপ্লাইগুলো খুবই ভালো হয়ে থাকে, সাপোর্ট খুবই ভালো দেয়। আচ্ছা
এই যে আমাদের পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড সব অ্যাটাচ হয়ে গেছে। এখন ভাইয়া আনবক্সিং করবে আমাদের জিপিও কার্ডটা, যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে আপনার ইন্টেলের আর্ক গুনিরের ফোটন 12 GB VRAM সহ একটা জিপিউ। আসলে 12 GB এই কার্ডটা আমি যে ভিডিও এডিট করব তার জন্য এনাফ, এবং এটা বাজেট ফ্রেন্ডলি একটা কার্ড। দেখা গেছে এটার প্রাইস হচ্ছে আমার কাছ থেকে ওরা নিয়েছে 39,000 টাকা, 3 বছরের ওয়ারেন্টি সহ, এবং আশা করি এটা দিয়ে আমি আমার ভিডিও এডিটিং এর কাজ খুব স্মুথলি করতে পারবো। ট্রিপল ফ্যান থাকার কারণে আসলে এটার কুলিং সিস্টেম আশা করি ভালো হবে, ওভারহিট হবে না। তারপরেও যদি হয় আমি আপনাদেরকে জানাবো। কিছু কিছু এনভিডিআর কার্ড যেমন হচ্ছে 4060 বা 3060 সেগুলোর তুলনায় এটা অনেক ভালো, এবং সেটাকে আপনার বিট করার মতো একটা জিপিইউ এটা। আমি আপনার নিয়েছি এটা হচ্ছে আপনার কুগারের একটা কেস MX220 ATX MATX বোর্ডগুলো সাপোর্ট করে। যেহেতু আমার মাদারবোর্ডটা আসলে একটু বড়, তাই ATX কেস নেওয়া লাগছে। আমার এই কেসিংটার প্রাইস পড়েছিল 6,000 টাকা। এটাতে 3টা ইনটেক ফ্যান এবং একটা এক্সস্ট ফ্যান রয়েছে। এটা কোনো ওয়ারেন্টি নাই। এই কেসটা আসলে ATX বোর্ডের জন্য বেটার, এবং 6,000 টাকার ভিতরে এটাই শুধু পাইছিলাম আমি তখন। তো এটা আমাকে তারা হেমায়তপুরের তাদের ব্রাঞ্চ থেকে আনাই দিছিল। ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার সহ আসে এটা। আচ্ছা ভাইয়া, এটার কাজটা কি? এটা কি আপনার RGB কন্ট্রোলের জন্য? জি RGB কন্ট্রোলের জন্য। এখান থেকে RGB চেঞ্জ সিঙ্ক সফটওয়্যার দিকে, মানে এটা হচ্ছে আপনার RGB হেডার, এটার মাধ্যমে আপনি সিঙ্ক করতে পারবেন সবগুলো লাইট, এবং ফ্যানের সাথে তো লাইট আছে ভাইয়া, না? লাইট আছে। RGB হেডার, এটা ফ্যান কানেক্টর, আর এটা হচ্ছে ফ্যান পাওয়ার কন্ট্রোলার পাওয়ার যেটাকে বলে। আচ্ছা আচ্ছা, সুন্দর করে কেবল ম্যানেজমেন্ট করে দিয়েন। অবশ্যই। আসলে অনেক সময় দেখা যায় যে আপনার পিসি বিল্ড করার পর কেবল ম্যানেজমেন্ট ঠিক থাকে না, তখন খুব বিচ্ছিরি লাগে আসলে পিসিটা খুললে। আপনার কেসিং এর সাথে হচ্ছে জিপটাই আসে, স্ক্রু আসে কিছু, আর তো কিছু আসে না কেসিং এর সাথে, না ভাই? ওকে, এখানে আপনার দুটো হচ্ছে USB পোর্ট আছে, হ্যাঁ, এবং হচ্ছে এইটাই আপনার হচ্ছে আপনার হেডফোন এবং প্লাস মাইক্রোফোন দুইটার কাজ করবে একসাথে, এবং টাইপ সি আছে, রিস্টার্ট বাটন এবং হচ্ছে পাওয়ার বাটন। ভাই আসলে এখন মাদারবোর্ডটা প্লেস করতেছে আমাদের কেসিং এ। না এটা তো 240 অনলি। 240 সাপোর্ট করবে। 240 আপনার এটার জন্য তো কোনো আলাদা আইও শিল্ড লাগতেছে না, কারণ এটা তো পুরো সেট একবারে সেট করা মানে মাদারবোর্ডের সাথে। প্রথমে মনে করছিলাম যে ম্যাক মিনি 4 যেটা আছে সেটা নিব অ্যাপেলের এডিটিং এর জন্য, বাট আই থিঙ্ক সেটার জন্য এডিটিং এর জন্য এবং গেমিং এর জন্য এরকম হচ্ছে কাস্টম বিল্ড পিসি সব থেকে বেটার। যে কোনো একটা পার্টস নষ্ট হলে সেটা আসলে রিপ্লেস করা যায়। ম্যাক মিনি 4 সব থেকে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে স্টোরেজ বাড়ানো যায় না, আর স্টোরেজ বাড়াতে গেলে আসলে প্রাইস অনেক বেশি পড়বে, আর যদি কোনো একটা কম্পোনেন্ট নষ্ট হয় সেটা রিপ্লেস করার কোনো চান্স থাকে না। এখানে চাইলে দুইটা SSD লাগানো যাবে। SSD নাকি SSD ভাই? SSD SSD এটা SSD ইনসাইড আর ইনসাইড SSD ইনসাইড, দুইটা SSD দুইটা SSD লাগানো যাবে। আচ্ছা আচ্ছা।
আমাদের দেশে ভোল্টেজ যেহেতু অনেক আপ ডাউন করে, সেই হিসাবে আমার মাদারবোর্ড বা কম্পোনেন্ট বা আমার মনিটর এটা ক্ষতি হতে পারে, সেই জন্য একটা ইউপিএস নিচ্ছি সেফটির জন্য। সেটা হচ্ছে মার্সিভার 1200 VA, মডেল হচ্ছে MRUF 1200। এটার 2 বছর ওয়ারেন্টি রয়েছে, 1 বছর ব্যাটারির জন্য। যখন ওয়ারেন্টি ক্লেম করবো অবশ্যই আমাকে বক্সটা নিয়ে যেতে হবে। এটার প্রাইস আমার কাছ থেকে নিচ্ছেন ওনারা 6900 টাকা। এছাড়াও ওনাদের কাছ থেকে নিয়েছিলাম এফোরটেকের ব্লাডি W70 Max RGB একটা মাউস, যেটার প্রাইস ওনারা নিয়েছিল 2700 টাকা, 1 বছরের ওয়ারেন্টি সহ। তারপরে নিয়েছিলাম, যেহেতু এডিট করবো তাই আসলে হেডফোন দরকার, তাই হেডফোন হিসেবে নিয়েছিলাম হ্যাভিটের HV H200 2D গেমিং ব্ল্যাক হেডফোন। এটার ওয়ারেন্টি 1 ইয়ার। তার প্রাইস পড়েছিল আপনার 2850 টাকা। এবং আপনার আমাদের যে কেসটা নেওয়া হয়েছে GTX বোর্ডের জন্য পারফেক্ট না সাইজ? পারফেক্ট। জন্য মনে হয় পিছনে একটু স্পেস কম। একটু কম, তারপরে সুন্দর কেবল ম্যানেজমেন্ট। এখান থেকে বললো আপনি এখানে বসেন, আমি দেখলাম দেখে কেসিং এর বিল্ড কোয়ালিটিও ভালো। ফিউচারে এই পিসিটা আবার রিবিল্ড করা হবে, এখানে কিছু কিছু কম্পোনেন্ট নতুন করে অ্যাড করা হবে, হয়তো 2 বছর ইউজ করার পরে জিপিইউটা চেঞ্জ করা হবে। তারপরে এর সাথে র্যাম, সামনের মাসে আমরা আরেকটা র্যাম নিব, এসএসডি চেঞ্জ করে এসএসডি আরেকটা বাড়ানো হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে র্যাম স্লট আছে 4টা, বর্তমানে একটা নিতেছি, আরো 4টা আমরা লাগাবো সামনের মাসে, একটা পরবর্তীতে আরো 2টা লাগাবো। CL28 লাগবে। কারণ DDR5 একটা সুবিধা হচ্ছে যে সিঙ্গেল চ্যানেল আপনার ডুয়াল চ্যানেলের কাজ করে, যেটা আসলে DDR4 হয় না। DDR4 আসলে দুইটাই দরকার হয়ে যায়। তো আপাতত একটা নিচ্ছি, জাস্ট কাজ চালানো রেডি হয়ে গেছে। চলেন দেখি কেমন হলো। হ্যাঁ, এটি তো ভাইয়া হচ্ছে আসুসের বায়োস না? জি জি, আসছে। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে আপনার বায়োস কি আপডেট দিবেন? বাই সেটিংগুলো চেঞ্জ করতেছি। ওনারা আমাকে 3000 টাকার ডিসকাউন্ট দিছিল পিসি বিল্ড করার পরে, এবং সাথে একটা টি-শার্ট গিফট করছিল। ভিউয়ার্স, আজকে এই ছিল আমাদের শপিং এর পিসি শপিং এর আর কি শেষ পর্যায়ে। তো আমরা সবকিছু নিয়ে নিছি, এখন আমরা বাসায় চলে যাব। আপনার টোটাল বিল আসছে 1,34,250 টাকা। সো আপনারা দেখলেন, এতক্ষণ আমাদের সাথে থাকলেন। যদি ব্লগটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাও কমেন্টস আকারে জানিয়ে দেবেন। আর আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে। Subscribe for more content.